বক হাওয়া দিচ্ছে এখানে, সত্যি পাশের বাড়ির লোক চেঁচিয়ে বলছে এরকম পাইপ ফেটে গেছে তোমাদের। চিলের চাঁদের উপর থেকে ভিউটা দারুণ। কি করে নামবো? আর প্যান্টটা না ছিঁড়ে যায়, এমন কিছু জিনিস দেখা যাবে, তারপর পুরো ব্লকটা সেন্সার হয়ে যাবে। ওপরে কাকু গেছে কিন্তু ওখানে একদম বসে থাকতে পারছে না, এত হাওয়া দিচ্ছে। গুড মর্নিং গাইস, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর গতকাল বাপের বাড়ি থেকে ফিরেছি, অলরেডি তোমরা মিনি ব্লগে দেখেছো, একদিনের জন্য গেছিলাম বাপের বাড়ি। তো আজকে সব থেকে একটা বড় নিউজ যে রেমাল ইজ কামিং, মানে মোটামুটি বিকেলবেলা নাগাদ ল্যান্ডফল করবে। তো জানি না, প্রত্যেকে আমরা এভরিবডি টেনশনে আছি যে কি হবে না হবে। অনেক জায়গায় মানে প্রচুর মানুষের, কারণ এর আগে আমফান এসছে, আয়লা এসছে, তো অনেক 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 ক্ষতি হয়ে গেছে। মানে ভগবানের কাছে প্রে করবো যেন এরকম না হয়, বৃষ্টিটা হোক, ঠান্ডা হোক, ব্যাস দ্যাটস অল। আর যাই হোক, আমাদের প্রত্যেকেরই ভগবানের কাছে এটাই প্রার্থনা, কিন্তু জানি না কি হবে। তো টেনশন তো বুঝতেই পারছো। আর সকাল থেকেই অলরেডি একটু বৃষ্টি হয়ে গেছে, আকাশটা একবার দেখো, আকাশে মেঘের আনাগোনা স্টার্ট হয়ে গেছে। রেমাল আসছে বলে মোটামুটি কি আমরা করেছি দেখো। এখানে কটা বোতল ভরে রেখেছি খাবার জলের, কারণ কারেন্ট অফ তো হবেই, কারণ অনেক জায়গায় বলবো না, ট্রেন দুপুরের পর থেকে অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, ফ্লাইটও বন্ধ থাকছে, কারণ সবাই এক্সপেক্ট করছে একটা বড় ক্ষয়ক্ষতি। সেটা যেন মানে কি বলবো, ভীষণ টেনশন হচ্ছে। তো সেই জন্য কারেন্ট তো অফ হয়ে যাবে, মানে অফ করে দেওয়া হবে, সেই জন্য খাবার জল ভরেছি। আর একটা জিনিস করেছি, এই যে ইনি হেনা মাখাচ্ছেন, হেনাটাও করে নিচ্ছি। যদি মানে সত্যি তোমরা একটা জিনিস ভাববে যে আগে চুলের যত্ন নিচ্ছে, অ্যাকচুয়ালি তা না। ঝড় আসবে, বৃষ্টি হবে, গরম হবে, ঝড় আসবে, চলে যাবে, অনেক কিছু হবে। ঝড় আসবে বাবা বলো না, অনেকের একটা স্কিন খারাপ হয়ে গেলে তখন কি হবে? তুমি কি হেনা ইউজ করেছো? বললাম আকাঙ্ক্ষার হেনা, সেই কেনালে দেখো আমার হাত অরেঞ্জ হয়নি, সেভাবে হয়নি তো কালার। হারবিটটাই তো বেটার। কেন এক্সপেরিমেন্ট করো বলো তো? আমি জানি তুমি আগের দিন বললে আকাঙ্ক্ষারটা কিনি, হারবিট না আমার চুলে ড্রাই হয়, আমি তো বলি না ড্রাই হয়, কিন্তু তাই বলে তুমি মানে আকাঙ্ক্ষার না, আমি যতদূর জানি মানে হাতে কালার করে না, হাতে করে না, চুলে করে। হ্যাঁ চুলে করে, আমি যত দেখা যাক চুলে করে কিনা। যদি না হয়েছে না, খুব বাজে হবে কিন্তু সাহেব, হলেও কিছু করার নেই। এইবার বসেছি ভূত হয়ে ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে তো জানো, ওটস উইথ চিয়া সিডস উইথ ব্যানানা। তো মানে এটা কিছুদিন যাবত খাচ্ছি, তবে রোজ রোজ খাওয়ার মনে হচ্ছে প্রয়োজন নেই, ওই ঘুরিয়ে ফিরিয়ে খাবো। ওই প্রথম যখন একটা ঝোঁক আসে না, তখন ডেলি খাই, তারপরে হয়ে যায় এটার জন্য না, জিনিয়ার একটু ফ্যাট দরকার শরীরে, এইসব খেলে মানুষ এমনিই রোগা হয়। কে বলেছে ওটস খেলে রোগা হয়ে যায়? ওটস খেলে রোগা হয় না, ওটসে ভীষণ ফাইবার আছে, ঠিক আছে। আর আমার কি অবস্থা দুলটার, এই জন্য না দুল মেখে হেনা পড়তে নেই, দুল মেখে হেনা করতে নেই। क्या बोला तूने? হ্যাঁ দুল মেখে হেনা করতে নেই। উফ, কথাটা বলতে গেছি, দুল পরে হেনা মাখতে নেই, সরি। উফ, হয়ে গেছে স্লিপ অফ টাং। উফ, স্নান করে চলে এসেছি, মানে স্নান পুজো করে। আর হেনাটাতে আমার তো মনে হচ্ছে ভালোই কালার হয়েছে জানো আকাঙ্ক্ষার হেনাটা। হ্যাঁ না, যদি না হতো তোমার ফল্ট, ঠিক আছে। যাই হোক, একটু কালার হয়েছে। হ্যাঁ, আর আজকে অনেকদিন পর মানে বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো এসেও গেছে, ডেলিভারি দিয়ে গেছে, এবার খাবো। অ্যাকচুয়ালি কি অনেক দিন মনটা বিরিয়ানি করছিল, তো অ্যাকচুয়ালি কি বলো তো, উই আর ভেরি মাচ বিরিয়ানি লাভার। রায়তাটা তুমি খেয়ে নাও। কেন? রায়তাটা ভালো করে না, রায়তাটা ভালো করে। আমার ইচ্ছা হচ্ছে না আজকে রায়তা খেতে, তুমি খেয়ে নাও। আরে করে ভালো, তুমি খাও। টক টক দারুণ লাগে, খেতে ভালো। হ্যাঁ অবশ্য সাহেব রায়তা ভালোবাসে, সাহেবকে রায়তায় দিতে হয়, মানে দই দিয়ে করি, যে আমারটা আলাদা করি, তুলে নিয়ে আগে ওরটায় বেশি করে চিনি দিতে হবে। হ্যাঁ, আমার নাহলে খেতে ভালো লাগে। কত চিনি দিয়ে ভালো লাগে রায়তায়? হ্যাঁ থাকবে, কিন্তু একটা ঠিকঠাক মানে অ্যামাউন্টে থাকা উচিত। আর বাবা ওয়েট করতে পারছি না, জাস্ট বিরিয়ানিটা দেখো। উফ, একটা কিং সাইজের আলু, মানে হাফই, কিন্তু এটাই অনেকটা, পুচকু ডিম, এটা তো সাহেবের ভীষণ ফেভারিট, আর এই মাটনটা
আমি প্র্যাকটিক্যালি বলবো মাটনটা কিন্তু জুসি, বেশ ভালো। হ্যাঁ মাটনটা ভালো দিয়েছে, আমারটা একটু চর্বি আছে। চর্বিওয়ালা লোককেই চর্বি দিয়েছে। আমি একদম চর্বি ভালোবাসি না, আমার ভালোই লাগে না। খাওয়া জাস্ট কমপ্লিট হয়েছে, সাহেব ছুটেছে, আমিও একটু আগে গেছিলাম, আবার নিচে এসেছি। কি হয়েছে জানো, উফ শান্তি নেই। হনুমান এসে আমাদের ওপরের সিনটেক্সটা, মানে ওপরের ট্যাঙ্কটা, 3 তলার ওপরে ট্যাঙ্কটা ভেঙে দিয়েছে, সমস্ত জল গেছে। পড়ে দাঁড়াও, নামবো আসছে, প্লাম্বারকে ফোন করেছি, আসছে। একটা জিনিস দেখো সাহেব, হনুমানগুলো এখানে দূরে, হ্যাঁ ওখানে বসে আছে, এদিকেও বসে আছে, ওইদিকে গেছে না, ওরা বুঝতে পেরেছে এরকম করেছে, ওই জন্য অন্যদিকে তাকিয়ে বসে আছে। কি ব্যাপক হাওয়া দিচ্ছে এখানে, সত্যি মানে এখনই এখানে বসে থাকা যাচ্ছে না, পরে কি হবে তার মানে। পাশের বাড়ির লোক চেঁচিয়ে বলছে এরকম পাইপ ফেটে গেছে তোমাদের। আমি ভাবছি আজকে তো আর জলই পাবো না যা অবস্থায়। এই পাইপটার সাথে না জুড়লে না, ওই পাইপটা বিশাল চাপ আছে। বাহ, এখান থেকে ভিউটা খুব ভালো, মানে আমি উঠি খুব কম চিলের ছাদে, বাট সত্যি বলছি চিলের ছাদের ওপর থেকে ভিউটা দারুণ, হেভি লাগছে। এখন নামবে কি করে ভাবছি। সত্যি বলবো হনুমানগুলো এত বদমাইশ, মানে আমি হাসি, তাই কি অবস্থা বলো তো। এখন যদি প্লাম্বার না আসে, ফোন করা হয়েছে, জানি না, রাতে জলের অবস্থা খারাপ, কারণ সিএসসি থেকে মেসেজও দিয়েছিল কারেন্ট অফ করে দেওয়া হবে, জানি না। আর এই শয়তানগুলো বসে আছে এখানে, খেয়ে কোনো রকম হাত ধুয়ে দৌড়েছি, সাহেবও তাই, বাসন টাসন ধোয়া কিচ্ছু হয়নি। উফ, আমি দৌড়ছি, জানি না প্লাম্বার কখন আসবে, যতক্ষণে আসবে সব হয়ে গেল। জল শেষ হয়ে গেছে, ট্যাঙ্কে 1 ফোঁটা জল নেই। দেখে মাথায় না, এটা আগে ধরো। দেখে যে মাটনটা খেয়েছো ঢপ করে বেরিয়ে আসবে ওপর দিয়ে, দেখে মাথায় না লাগে স্যার। কি করে নামবো? আর প্যান্টটা না ছিঁড়ে নেয়। আস্তে আস্তে, আমি ধরে আছি। পারবো, নামতে পারবো। আর কে ধরে আছে? কি আমি ধরে আছি? সত্যি নেই, অনেকই ধরে আছে। এই তোমার ভুঁড়িটাই প্রমিনেন্ট হচ্ছে এখানে, না বাবা সাবধানে। এমন কিছু জিনিস দেখা যাবে, তারপর পুরো ব্লগটা সেন্সর হয়ে যাবে। দেখে শুনে ভিডিও করো, প্যান্টের ফাঁক দিয়ে দেখা গেলেই হয়ে যাবে। লোক আজে বাজে কমেন্ট দেবে, হ্যাঁ আস্তে, বলবে দাদার মেশিন দেখে নিলাম আমরা। পুরো ভেঙে দিয়েছে, ওপরে ভুল করে জল পড়ে গেছে। এখন ওপরে কাকু গেছে, কিন্তু ওখানে একদম বসে থাকতে পারছে না, এত হাওয়া দিচ্ছে। আর অলরেডি বুঝতে পারছো তো, মানে ঝড় আসছে, তো এখন কোনোভাবেই সম্ভব না। কাকু আপাতত টেম্পোরারি করে দিচ্ছেন, যাতে একটু পাম্প চলে, জলটা মানে ট্যাঙ্কে উঠতে পারে। জানি না, সত্যি বলবো রেমালের দোষের থেকে আমি বলবো হনুমানগুলো বদমাইশ এত। কি অবস্থা বলো তো। প্লাম্বার কাজ করে চলে গেল, এখন পাম্প চালানো হয়েছে, জল উঠছে। মানে আমার আজকে বিশাল টেনশনে পড়ে গিয়েছিলাম। এটা কিন্তু টেম্পোরারিলি ঠিক হয়েছে। হ্যাঁ, এটার পেছনে আরো খরচ আছে, মানে অন্তত 1000 টাকা খরচ করতে হবে, পাইপ টাইপ সব পাল্টাতে হবে। এখন যেটা কাকু করে গেল সেইটা কিন্তু টেম্পোরারি, এটা আবার যখন পুরো পার্মানেন্টলি ঠিক করা হবে, এটাকে পুরো বাদ দিয়ে আবার নতুন করে। আপাতত জল উঠছে, উঠুক, যাক 1 সপ্তাহের মতো, তারপর দেখা যাক কি হয়। বিরিয়ানির যেটুকু ওই চর্বি বা মাটনটা গেছিল, যা উপর নিচ দৌড়ো সব চলে গেছে। দুজনের একদম মনে হচ্ছে এখন ভালো হয়েছে, মানে একদিকে মাটনটা হজম হয়ে যাবে, নাহলে প্রবলেম ছিল। কত মাটন খাই আমরা। এক প্রস্ত যেন যুদ্ধ হয়ে গেল। এখন জিনিয়াকে বলেছি একটু তাড়াতাড়ি রান্না করে নিতে, খেয়ে নেবো তাড়াতাড়ি, কেননা রাত 9টার সময় করে কারেন্ট চলে যেতে পারে। সিএসসি থেকেও একটা মেসেজ দিয়েছে, ঝড় যদি এক্সেসিভ আসে তো কারেন্ট চলে যাবে, কিছু করার নেই। এখন 9:45 বাজে, আর খেতে বসে গেছি। আজকে ওকে বলেছিলাম একটু তাড়াতাড়ি খাবো। না, অ্যাকচুয়ালি তাড়াতাড়ি খাওয়ার কারণ আছে, এমনি না। কারেন্টটা চলে গেলেই হয়, যদি ইনস্ট্রাকশন আসে সিএসসি থেকে তো অফ করে দেবে, সেই জন্য বুঝতেই পারছো। আর রাত্রিরে হবে ল্যান্ড কলটা, ইনস্ট্রাকশন দিয়ে বন্ধ করবে, আমার তো মনে হয় না জপাস করে বন্ধ করে দেবে। ইনস্ট্রাকশন অলরেডি এসেই গেছে যে যখন হবে তো অফই থাকবে, সেটা স্বাভাবিক। আর সেই জন্য মোটামুটি তো শুনছি রাত্রিরে ওই 10টা 11টা থেকে স্টার্ট হবে।
বিকেল থেকে পিছিয়ে 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 যাচ্ছে, আমি সেটাই দেখছি। পিছিয়ে পিছিয়ে একদম না এলেই ভালো। আর আমরা রুটি তো খেয়ে নিই এখন। হ্যাঁ তাড়াতাড়ি করে বানিয়েছি রুটি, এখানে দেখাও রুটি, এখানে আলুর তরকারি, একটা ডিম সেদ্ধ, এটা আবার এটার জন্য করতে হলো পেঁয়াজ, এখানে পুচকি একটা রসগোল্লা। মোটামুটি ঠিকঠাকই আছে। না আমি আর কিছু করতে পারিনি বাবা, আমার গেছে এরকম হালকা খাই ভালো, কেন এরকম এতে যদি লুজ মোশন শুরু হয় তাহলে আর মানে এমনি দুপুরবেলা বিরিয়ানি গেছে। দূর বিরিয়ানিটা ঠিক রসের সাধন করতে পারলাম না খাওয়ার পর। ডিনার কমপ্লিট আর এখন বাজে 10:05, একদম ঠোঁটে ধ্যাবড়া করে বোরোলিন লাগিয়েছি শোয়ার জন্য, কিন্তু ঘুম তো হবে না, মানে রেমালের জন্য ওয়েট করছি আর কি। 11টায় ল্যান্ডফল হবে, তো আমি ভাবছি 10 মিনিট অন্তর অন্তর জানলা দিয়ে এখানে দেখবো। অ্যাকচুয়ালি মানে প্র্যাকটিক্যালি বলবো, মিডিয়াতে এমনভাবে বলা হচ্ছে এই এলো 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 বোধ হয়, মানে ল্যান্ডফল করলো, সেই দুপুর থেকে ল্যান্ডফল করার কথা পিছিয়ে পিছিয়ে 5টা 7টা, এখন গিয়ে ঠেকেছে 11টা। যাই হোক যখন ল্যান্ডফল করবে তুমি ঘুমিয়ে পড়বে আর এখানে আসবে, এখান থেকে ঘুরে চলে যাবে যখন, তখন ঘুম। তুমি আমাকে একবার ডাকবে, আমি উঠবো দেখতে। তুমি বাইরে দেখাতে গেলে তোমাকে উড়িয়ে দেবে। হ্যাঁ তাই বাইরে আমি কেন দেখাবো, আমি এই যে এখানে গ্যারেজ হয়েছি ব্যাস, আমার কতক্ষণ দম থাকবে আমি জানি না, দেখি যতক্ষণ থাকবে। তবে হ্যাঁ কারেন্ট অফ হয়ে গেলে ঘুম মাথায় উঠে যাবে। The next day. গুড মর্নিং ফ্রেন্ডস, রাত কভার হয়েছে, মানে আমি ভেবেছিলাম বোধহয় রাতে একবার উঠবো, উঠে তোমাদের দেখাবো ঝড় হচ্ছে, কিন্তু সত্যি বলছি দুজনে একদম, এমনকি রাতে কারেন্ট চলে গিয়েছিল। তখন কটা বাজে কারেন্ট গিয়েছিল? ওই 1:45 হবে বোধহয়। হ্যাঁ 1:45 কারেন্ট চলে গিয়েছিল, কিন্তু তাও ওঠার মতো ছিল না, কেননা বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম। যখন কারেন্ট অফ হয়েছে দেখলাম একটু বাইরে শাটারে ধাক্কা দিচ্ছে হাওয়া, তো আমি ভাবলাম ধুর এপাশ থেকে ওপাশ ফিরলে হবে। আমাদের এদিকে ঝড় সেরকম হয়নি, ঝড়টা আসেনি, কলকাতার কান ঘেঁষে বেরিয়ে গেছে, থ্যাঙ্ক গড বেরিয়ে গেছে, এলে কি অবস্থা হতো ওইটাই, এটাই ভাবার বিষয়। ভালো বৃষ্টি হচ্ছে, এখনো মেঘ করে আছে ওই দিকটা, হবে বৃষ্টি হবে। তোমার ওটার কথা ছিল আগে বাবা, আমি উঠতে পারি কখনো? আর ঝড় আসুক বা না আসুক, বাড়ির নিচে জলটা ঠিক জমবেই, মানে সিঁড়ি দিয়ে নামার ওই জায়গাটা যা অবস্থা হয়ে যায় না প্রত্যেকবার, আর মনে হয় ছোট ছোট কাগজের নৌকা তৈরি করি আর ভাসাই এখানে। কি এই সবটা নেবো না এখন, নোংরা জল এমনিতে, কি অবস্থা। এইরকম এতটা লেভেলের জল উঠেছে। কতটা লেভেলের? এতটা লেভেলের জল উঠেছে, বুঝতে পারছো? কোনো মাপ নেই, এতটা লেভেলের জল উঠেছে। আরে না মানে এই বাবা সব ভাসছে ওদিকে, সব কি অবস্থা। আমি একটা জিনিস দেখছি, ওইখানে যে কলের ওই জায়গাটা লেভেলটা এক হয়ে, মানে কি একদম ফ্লোর থেকে এরকম এতটা উঁচু লেভেলে পড়ছে। এটা উল্টো পাল্টা পড়ছে। কি উল্টো পাল্টা পড়ছে? একটা পাতা আসছে, সেই পাতাটা দেখে মনে মনে ছোটবেলায় পড়েছি একটা পিঁপড়ে এসে ওতে উঠে বেশি বেশি সেই তীরে চলে এলো। সময় এইসব চিন্তা আছে, আমার চিন্তা হচ্ছে জলটাকে বের করতে হবে। পারবে না, আজকে ভরা পোর্টাল আছে, বৃষ্টি না থামলে হবে না, সত্যি বৃষ্টি ভালো হচ্ছে। চলো ব্লগটা এখানে শেষ করছি, আর বাড়াচ্ছি না, কালকে থেকে চলছে ব্লগ, এখনো চলেই যাচ্ছে, আপাতত শেষ করি। আর সবে তো উঠেছি ঘুম থেকে, এবার পটিতে দৌড়াবো দুজন, আর ব্লগ তো করতে পারবো না। এক খেল দেখালো, রেমাল এক খেল দেখালো, এই খেলটা বরাবরই হয়, ওইটা এক্সট্রা রেমালের খেল না, এটা প্রত্যেকবারে এমনিতেই এই খেল হয়, ওটাই বললাম এটা বরাবরই হয়, কিন্তু ওই ওপরে ওই ভাঙাটা হনুমানের ওটা এক্সট্রা অ্যাড হয়েছে। চলো এবার পটি করতে যাবো, সকালবেলা উঠেছি আর পাচ্ছি না, আমার পেট টাইট হয়ে গেছে, ছেড়ে দিলে তবে হয়। আজকের মতো শেষ করছি, ঠিক আছে, টাটা।